মনে হচ্ছে যে এটা আর ব্রাজিলের একটা কোনো অংশ এভাবে মনে হচ্ছে, এত সুন্দর। এবং আর্জেন্টাইন ম্যাচের সময় লাগে একটা আর্জেন্টাইনের কোনো একটা অংশ। এই যে বাংলাদেশের মানুষ সাপোর্ট করছে ব্রাজিল এবং আর্জেন্টাইন, আমি চাই আর্জেন্টাইন এবং ব্রাজিল ফাইনালে যাবে এবং ফাইনালে গিয়ে আমরা হারিয়ে ওয়ার্ল্ড কাপ নিয়ে আমরা মেসিকে উপহার দিতে চাই। কারণ নাম্বার 1 ফার্স্ট ক্লাস ফুটবলার, সর্বকালের সেরা ফুটবলার মেসি। মেসির সম্মানার্থে আমরা সবাই মেসির জন্য দোয়া করি যাতে মেসি ওয়ার্ল্ড কাপটা ছিনিয়ে নিতে পারে। আর আমি চাই প্রতিপক্ষ ব্রাজিলকে, অন্য কোনো টিমকে চাই না, যাতে ওয়ার্ল্ড ফুটবলে আমাদের সাথে জাপান কেন, আর্জেন্টিনা 3 পিস আবার জার্মানির চামচারা, জার্মানির পোলারা আমাদের সাথে জীবনে পারবে না। কারণ আমরা ব্রাজিল, আমাদের ইচ্ছা থাকলে আমাদের সাহস বোঝা যায়। আমরা খেলা তোমরা মেসি ছাড়া খেলা দেখো, ফাইনালি জিতলেন, কেমন লাগছে? উত্তেজনাপূর্ণ খেলা ছিল, আমাদের বিশ্বাস ছিল যে ব্রাজিল জিতবে। এবার সামনে আরো খেলা আছে, ইনশাআল্লাহ আমরা জিতবো। মানে এই আনন্দটা আসলে এভাবে ভাষায় বলে বোঝাতে পারবো না যে কতটা আনন্দ লাগছে। আর চারপাশে তো দেখতে যান, যখন জাপান 1 গোল দিচ্ছে তখন চারপাশের উত্তেজনা তো দেখছে। জাস্ট ওদের মুখে আমরা ঝামা ঘুষে দিচ্ছি, এটা খুব বড় কথা। একটু নার্ভাস ছিলেন কিনা পুরোটা টাইম? হ্যাঁ অবশ্যই, আমার তো কান্না চলে এসেছিল একটা টাইম। ভয় ছিল, মনে হচ্ছিল আমরা জিততে পারবো না, হেরে যাবো। ফার্স্টের দিকে যখন জাপান গোল দিয়ে দিয়েছে, খুবই হার্ট ব্রেক হয়েছিল তখন যে আজকে জিতবো না। ওরা অনেক ভালো খেলতেছিল, অনেক বেশি স্ট্রঙ্গার ছিল জাপানের টিমগুলো। বাট পরে যখন একটা গোল দিয়ে ড্র করলো তখন কনফিডেন্সটা একটু বেড়ে গেল, আর লাস্টে তো জিতে গেল। এবার দলটা কতদূর জিততে পারে ব্রাজিলের কাছে? জাপানের মধ্যে একটা হার্ডেস্ট টিমের সাথে ব্রাজিল জিততে পারছে, তো আমার মনে হয় ব্রাজিল ওয়ার্ল্ড কাপ নেবে। কতটা নার্ভাস ছিলেন আসলে? অনেক নার্ভাস ছিলাম, দেখতে পাচ্ছি ম্যাচে অনেক নার্ভাস ছিলাম। মোমেন্টে এসে আমরা একটা গোল করেছি, আমাদের নেমার লাগে না, আমরা মেসি ছাড়া জিতি। আমাদের এত চাপ নিয়ে আমরা খেলা দেখি না। আমরা প্রথমে 2 দিন 60 নাম্বার র‍্যাঙ্কিং এ 60 নাম্বার